হ্যালো এভরিওয়ান, আমি টুকটুকি চলে এসেছি তোমাদের কাছে জন্মাষ্টমী অর্থাৎ আমার বাড়ির গপু ভাইয়ের জন্মদিন পালনের ছোট্ট একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো চটপট কথা না বলে আগে ভিডিওটা শুরু করা যাক। গত 26শে আগস্ট ছিল জন্মাষ্টমী, আর ঠাকুরমশাইয়ের কাছ থেকে জানতে পেরেছিলাম যে জন্মাষ্টমীর পুজো সারার সবথেকে ভালো টাইমিং ছিল বিকেল 5টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বসে পড়েছিলাম আলপনা দিতে। আলপনা দেওয়া শেষ করে চলে যাই পাশের ঘরে, আর পাশের ঘরে গিয়ে দেখি মা পায়ে আলতা পড়ছে। আলতা পড়তে আমরা কিন্তু ভীষণ ভালো লাগে। সত্যি বলতে বাঙালি মেয়েদের কাছে আলতা পরা হচ্ছে একটা ইমোশন। তারপরে আলতা পরা শেষ হলে মা চলে যায় হাত পা ধুয়ে ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনটাকে ফুল দিয়ে একটু সাজিয়ে নিতে। তারপর মা, বাবাই আর আমি আবার চলে যাই পাশের ঘরে ঠাকুর পুজোর জোগাড় জান্তি করতে। মা কাটছিল ফলমূলগুলো, আর এই দিকে মায়ের কাটা ফলগুলো আমি আস্তে আস্তে ডালায় গুছিয়ে নিচ্ছিলাম। তারপর আমি চলে আসি আমার সেকেন্ড কাজটা করতে। একটা বড় গামলির মধ্যে খই, মুরগি আর 8 রকমের কড়াই, ওই 8 কড়াই মিশিয়ে নিচ্ছিলাম। সবাই বলে গপু পুজোয় নাকি দই, মাখন আর এই 8 কড়াইটা দেওয়া আর সঙ্গে তালের বড়া দেওয়া নাকি মাস্ট। যেহেতু গপু তার মা দেবকীর অষ্টম সন্তান, সেই জন্য নাকি গপু পুজোর দিনে 8খানা ডালা তৈরি করতে হয়। তো আমাদের 8খানা ডালার মধ্যে একটা ছিল মালপোয়ার ডালা, একটা ছিল সন্দেশের ডালা, একটা ছিল ফলমূলের, একটা ছিল মুরগি 8 কড়াই আর খইয়ের, একটা ছিল খইয়ের মোয়া, মুড়ির মোয়া আর চিড়ের মোয়ার, একটা ছিল তিলের নাড়ু, নারকেল নাড়ু আর তালের বড়া। আর সর্বশেষ একটা ডালা ছিল, সেটা হচ্ছে আমার ফেভারিট, বলতে পারো আমারই দেওয়া, আমার ভাইয়ের জন্য গিফট। আর গপুকে যেহেতু আমি আমার ভাই মনে করি, সেই জন্য ওই লাস্ট ডালাটায় ছিল একটা বাচ্চাকে যত রকম জিনিসপত্র দিলে, ক্যান্ডি, চিপস, চকলেট, জুস, এগুলো দিলে খুশি হয়, সেই ডালাটা সব কিছু দিয়ে ভর্তি করে ফেলেছিলাম। ডালা সাজানো কমপ্লিট হয়ে গেলে বাবাই আর মা দুজনে মিলে হাতে হাতে কাজ করে ঠাকুর ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেলে। তারপর মা সিংহাসন থেকে গপুকে নামিয়ে নেয়, বাবাই দোলনাটাকে ঠিকঠাক জায়গায় সেট করে দেয়, তারপরে স্নান করায়, গপুকে নতুন জামা পরায়। কিন্তু সেই ভিডিও আর তোমাদের কাছে দেওয়া হলো না, কারণ মা বলেছে ওগুলো নাকি দেখাতে নেই। তারপর মা ওকে ওর নতুন জামাটা পরিয়ে দোলনায় বসিয়ে দেয়, পাগড়ি টাগড়ি দিয়ে সুন্দর করে সাজিয়েছে। এই দেখো আমার গপু সোনাটা কি সুন্দর দোলনা খাচ্ছে, দেখো সবাই। এই তো সেদিন আমার গপু সোনাটা এসেছিল আমার বাড়িতে, আস্তে আস্তে কতটা বড় হয়ে গেছে ও। তারপর একটা গ্লাসে গপুকে জল দিয়ে ধূপ মোমবাতি সব কিছু জ্বালিয়ে, ধুনো জ্বালিয়ে মা পুজো দিতে শুরু করে দেয়। বরাবরই আমাদের বাড়িতে কোনো পুরোহিত ডাকা হয় না, মাই পুজো করে। তারপরে আস্তে আস্তে মা ধুনো জ্বালিয়ে সব ঘরেতে ধুনোর গন্ধ ছড়িয়ে দিয়ে শুরু করে পুজো। আমার বাড়ি পুজো শুরু করা হয়েছিল সন্ধ্যা 6টার সময়, আর পুজোটা শেষ হয় সন্ধ্যা 7:30টার সময়। যে দেখতে পাচ্ছ মা সব ঘন্টা বাজে পুজো করছে, পিছনে বাবাই কাসর বাজাচ্ছে। তারপর আমি চলে যাই গপু ভাইয়ের কাছে নমস্কার করতে। যত মনের ইচ্ছা আমার ভাইয়ের কাছে সবটা জানাই, যাতে ভাই আস্তে আস্তে আমার ইচ্ছাগুলো পূরণ করে দেয়। আর তারপরেতে ভাইকে বার্থডে উইশ করে বলি, ভাই তুই সবসময় পাশে থাক আর এভাবেই সুস্থ সবলভাবে থাক। ব্যাস, আস্তে আস্তে পুজো তো শেষ হয়ে গেল। এইবার টাইমে হচ্ছে গপু ভাই খাবে, তারপর আমরা প্রসাদ খাবো। তারপর প্রসাদ খেয়ে আমার গপুর পুজো তো খুব সুন্দরভাবে কাটলো। তোমাদের বাড়িতে গপু পুজো হয় তো? হলে গপু পুজোর দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও কিন্তু তোমরা। ভিডিও শেষে একবার চলো বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হর হর মহাদেব। তো আমার ভিডিওটা তো আপাতত এইটুকখানি, দেখা হবে আবার কোনো অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তোমাদের পাশে থাকাটা কিন্তু একান্ত কাম্য।